একটা জীবনকে আসলে সুন্দর করা বা একটা জীবনকে আসলে সুন্দরভাবে উপভোগ করা এই সকল কিছুর জন্য যে জিনিসগুলো আসলে খুব বেশি প্রয়োজন সেগুলো কিন্তু আসলে অর্থ দিয়ে মাপা যায় না। অর্থ হয়তো আমাদের জীবনে বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি, কিন্তু কিছু জিনিস আছে জীবনে আমরা আসলে প্র্যাকটিস করি বা চর্চা করি বা আমাদের জীবনে আমরা উপভোগ করবার জন্য রাখি, যেগুলোকে আমরা কখনো অর্থ দিয়ে হিসাব করি না। মনের খোরাকটা যে মেটালাম না, সেটা যখন জীবনের খোরাক ফুরিয়ে যায় তখন মনে করে কিন্তু কোনো লাভ হয় না। ঠিক সেরকম একটি গল্পই আমরা আজকে শুনবো। বিশু, সকালে হাঁটলে শরীর ভালো থাকে। ওটা তো জানি বাবা। আবার অনেক হাঁটাই হোক বা সাইক্লিং করাই হোক, খুব একটা কিন্তু বেশি পার্থক্য নাই, একই ক্যালোরি বার্ন হয়। কে বলেছে? এই যে আমি বললাম। আচ্ছা, তুমি একটা সাইকেল কিনতে চাও, এই কথাটা সরাসরি বলতে পারছো না? বাবা আর কতবার বলায়নি বা আমাকে দিয়ে। তাহলে আর বলো না। আমি তো তোমাকে বলেছি এখন তোমার সাইকেল দরকার নেই। ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। মিশু যাবি? যাবি না। কেন? এমনি যাবো না। যাইব কেমন? তো সাইকেলই না। আরে বাদ দে। আগে মামার টাকাটা দিয়ে আলো, মামার টাকা লো।
কি ব্যাপার? কি হয়েছে? আরে বাবা, তোমার কি হয়েছে বলবে তো? আর তুমি খাচ্ছ না কেন? আমার সব ফ্রেন্ডের সাইকেল আছে, আমার নেই। তো তো একটা সাইকেল কিনে দাও না বাবা। দেখো মিশু, আমি তোমাকে বারবার বলেছি যে তোমাকে এখন সাইকেল কিনে দেব না। আমি তো চালাইতে পারি না, কোনো তো প্রবলেম হবে না। চালাতে পারি বললেই তো আর হবে না। রাস্তায় ট্রাফিক সিগন্যালের যে অবস্থা, তোমার চেয়েও খারাপ। তুমি একটু বড় হও, তখন কিনে দেবো। বাবা, আমি না যথেষ্ট বড় হয়েছি। তো আমার তো ছোট ছোট বাচ্চারাও সাইকেল চালায়। মিশু, এত জেদ করছো কেন? তোমার কখন কি লাগবে সেটা তো আমরা জানি। তাছাড়া এই পর্যন্ত তোমার কোন জিনিসটা আমরা অপূর্ণ রেখেছি বলো? প্লিজ বাবা, খাও। আমি তো তোমাকে বলেছি সামনে জন্মদিনে তোমাকে আমি কিনে দেব। সত্যি? সত্যি। এবার খাও। বাবা, বার্থডে তো জুলাই, 5 মাস বাকি আছে। শোনো বাবা, ভালো কিছু পেতে গেলে ওয়েট করতে। এবার খেয়ে নাও। কিরে দোষ মিশন ওইটা? হ্যাঁ এই তো আসতেছি। ওর নিয়ে একটা মজা করুন, হেল্প করিস কিন্তু। হ্যাঁ আচ্ছা। কিরে দোষ সাইকেল চালাবি? চালামু তো, হ্যাঁ চালামু। তুই দিলে তো অবশ্যই চালামু। তুই আমার দোস্ত, তোরে আবার আমি দিব না এই কথা কইতে পারলি? কিন্তু কিন্তু কি আবার? কিন্তু সাইকেলটা ময়লা হয়ে গেছে তো। আবে ময়লা কোনো ব্যাপার নাকি? তুই নাম, আমি পরিষ্কার করে তুই দিচ্ছি। পরিষ্কার করবি? আবার ঠিক আছে, তুই নাম। পলাশ, তোর আম্মা তোকে ডাকতেছে, চল। দোস্ত সরি রে দোস্ত, আম্মু ডাকছে, আজকে যাইতে হবে। সরি দোস্ত, অন্যদিন চালাইস, মাইন্ড করিস না, ঠিক আছে দোস্ত? থাক। এই ছেলে, জি স্যার, পেপার লইবেন? হ্যাঁ
আচ্ছা, তোমাকে কলোনির মাঠে প্রতিদিন দৌড় প্র্যাকটিস করতে দেখি, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু কেন? তোমার দৌড়তে ভালো লাগে? কি ব্যাপার, মন খারাপ? মিথ্যে কথা বলছি, আমি দেখতে পাচ্ছি আমার ছেলের মন খারাপ। না বাবা, মন খারাপ না। বুঝতে পেরেছি কেন তোমার মন খারাপ। ওই যে তোমার বন্ধুরা সাইকেল চালাচ্ছে, তুমি চালাতে পারছো না, কি তাই তো? শোনো, আমি তো তোমাকে বলেছি আগামী জন্মদিনে তোমাকে সাইকেল কিনে দেবো। ওটা তখন 4 মাস বাকি। দেখতে দেখতে 4 মাস শেষ হয়ে যাবে। আমার দিকে তাকাও, ওই ছেলেটা দেখতে পাচ্ছ? কেউ? ও ও পেপার বিক্রি করে। পেপার বিক্রি করে? তখন দৌড়াতেছ কেন? আমি ঠিক জানি না, চলো জিজ্ঞেস করে দেখি কেন দৌড়াচ্ছে। এই ছেলে, এই তুমি আমাকে চিনতে পারছো? না তো স্যার। মনে নেই সেদিন তোমার কাছ থেকে পত্রিকা কিনেছিলাম? ঠিক মনে নাই স্যার। বুঝতে পেরেছি। আসলে আমি আবল তাবল প্রশ্ন করছি। আসলে তুমি পত্রিকা বিক্রি করো প্রতিদিন কত লোকের কাছে, কি করে মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোমার যদি আপত্তি না থাকে তোমাকে একটা প্রশ্ন করব। না না ঠিক আছে, যদি আপত্তি থাকে তাহলে বলার দরকার নেই, কিন্তু তুমি কেন জোরে দৌড়াচ্ছ? আসলে স্যার আপনারে কইতে সমস্যা নাই, আমি আসলে জোরে দৌড়াইতে চাই। হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব জোরেই দৌড়াচ্ছ, কিন্তু কেন? শফিকুল ভাই কইছে। শফিকুল ভাই কি বলেছে? আসলে আমার মা খুব অসুস্থ, একদিন পত্রিকা বেচনের পর শফিকুল ভাই কইলো
আরে রাব্বি, আজ মনে হয় পেপার ভালো বেচা হয় নাই? হয়েছে শফিক ভাই, কিন্তু 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 কি রে? একটা সাইকেল থাকলে বেশি বাড়ি গিয়ে পত্রিকা বেচতে পারতাম। তা ঠিক, কিন্তু তুই সারাদিন পেপার বেচে যা পাস, তা তো তোর মার ওষুধ কিনতে শেষ হয়ে যায়। তাহলে তুই সাইকেল কিনবি কি করে? শোন, তার চেয়ে তোর একটা বুদ্ধি দিই। এখন থেকে তোকে আরও বেশি জোরে দৌড়ানো শিখতে হইব, তাহলে সবার আগে সবচেয়ে বেশি পেপার তুই বেচতে পারবি। কিন্তু শফিক ভাই, ছোট ছোট পত্রিকা বেচাতে বড় বড় বাইক গিয়া পত্রিকা বেচলে বেশি টাকা পাইতাম না? হ্যাঁ ঠিক আছে, তোর এ কথাটাও ঠিক আছে, কিন্তু তোর যে সাইকেল কেনার জন্যে সবার আগে এই ছোটো পেপারই সবচেয়ে বেশি বিক্রি করতে হইব নাকি রে? ভাই। আচ্ছা ঠিক আছে, তুই এখন থাক, আমার আবার অন্যদিকে যেতে হবে, পরে কথা হবে। হ্যাঁ, শালার বৃষ্টি শুরু হয়ে গেল। রাব্বি, আমি বুঝতে পেরেছি। স্যার আমি তাহলে যাই, প্রেস ক্লাবে যাইতে হইব। ঠিক আছে, সাবধানে যেও। চলো। সরি বাবা, সরি কেন? আমার সাইকেল দরকার নেই। পাগল ছেলে। বাবা, হ্যাঁ, তোমার কাছে একটা জিনিস চাইলে দিবা? আমার ছেলে আমার কাছে একটা জিনিস চাইবে আর আমি দিব না? বলো, কি চাও? সাইকেল। সাইকেল? এই না তুমি বললে তোমার সাইকেল লাগবে না? হ্যাঁ, তুমি কিনে দাও আমাকে, কিন্তু সাইকেলটা আমি ব্যবহার করব না, আমি ওই ছেলেটাকে দিতে চাই সাইকেলটা। আমার চেয়ে ওর সাইকেলটা অনেক বেশি প্রয়োজন। চলো।